হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরও 5টা বছরের সেরা বাটন ফোন নিয়ে। আজকের এই ফোনগুলিতে পাবেন যারা অল্প টাকায় মোটামুটি অল্প বাজেটে একটু ভালো মানের ব্যাটারি ব্যাকআপ, বড় সাইজের ডিসপ্লে এবং বেশ কল কোয়ালিটি, বেস্ট নেটওয়ার্ক খুঁজে বেড়ান, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি একদম পারফেক্ট। তারাই আজকের ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে। প্রথমে আমি নিয়েছি উইনস্টারের সবচাইতে বাজারে একদম পারফেক্ট একটা ফিচার ফোন। এই ফিচার ফোনটি কিন্তু বাজারে অনেক চলেছে, মোটামুটি উইনস্টার S12 এর মডেল। এই ফোনটিতে কিন্তু 4টা সিম আপনি ব্যবহার করতে পারবেন। অনেকেই আছেন বিকাশ, নগদ, তাছাড়া এরকম অনেক ব্যবসায়িক কাজে কিন্তু 4-5টা সিম ইউজ করা লাগে। এখন 4-5টা ফোন নিয়ে তো ঘোরা যায় না, তাহলে সুন্দর একটা ফোন হলেই কিন্তু সব কাজ চালিয়ে নেওয়া যায়। তারাই উইনস্টারের এই ফোনটি কিন্তু পছন্দ করতে পারেন। এই ফোনটিতে থাকবে কিন্তু 3000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, তাছাড়া 2.4 ইঞ্চ ডিসপ্লে এবং এই ফোনটিতে কিন্তু বিগ স্পিকার থাকবে, মোটামুটি অনেক সাউন্ড পাবেন। তাছাড়া অটো কল রেকর্ড থাকবে এবং এই ফোনটিতে 4টা সিম ব্যবহার করতে পারবেন। পাওয়ারফুল এলইডি টর্চ থাকবে, 2টা টর্চ থাকবে অনেক পাওয়ারফুল, যে টর্চ দিয়ে আপনি সুন্দরভাবে কিন্তু পথ চলতে পারবেন। তাছাড়া ফোনটিতে ওয়্যারলেস FM থাকবে এবং এই ফোনটিতে কিন্তু একটা USB পোর্ট থাকবে চার্জ করার মতো। 3.5mm হেডফোন জ্যাক থাকবে। আমরা যদি এই ফোনটির রেয়ার প্যানেলটা একটু ওপেন করি, তাহলেই কিন্তু দেখতে পাবো এখানে কিন্তু বক্স স্পিকার থাকবে এই ফোনটিতে। তাছাড়া ফোনটিতে কিন্তু 2টা বড় বড় সিম ইউজ করা যাবে এবং 2টা মাঝারি সাইজের সিম ইউজ করতে পারবেন। একটা SD কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে 32GB পর্যন্ত। সব দিক থেকে কিন্তু এই ফোনটি অনেক ভালো ছিল। এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 1500 টাকা। 1500 টাকার বিনিময়ে কিন্তু আপনি এই ফোনটি ইউজ করতে পারেন। এই ফোনটি অনেক সেল দিয়েছি, কোনো প্রকার প্রবলেমে এখন পর্যন্ত কারো পড়তে হয়নি। এ কারণেই বললাম যে আপনি চাইলেই কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন। লং ব্যাটারি পাচ্ছেন, 2.4 ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন, 4টা সিম ইউজ করতে পাচ্ছেন। সব মিলিয়ে পারফেক্ট একটা ফিচার ফোন হতে পারে উইনস্টার S12 এই ফোনটি আপনার জন্য। তাছাড়া ফোনটি কিন্তু 5টা কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন। 5টা কালার ভেরিয়েন্ট ভাই, আসলেই কিন্তু অনেক গর্জিয়াস ছিল। আর তারপরের যে ফোনটি সেটি হচ্ছে বেঙ্গলের বড় সাইজের একটা ডিসপ্লের ফোন। এই ফোনটিতে কিন্তু থাকবে 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে, একদম ডিসপ্লের ভিতরে সবচেয়ে বড় সাইজের যে ডিসপ্লেটা। এবং এই ফোনটিতে কিন্তু থাকবে 2500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। তাছাড়া এই ফোনটিতে কিন্তু বিশাল সাইজের একটা টর্চ থাকবে এবং ভাইব্রেশন থাকবে, ডুয়েল সিম থাকবে, ওয়্যারলেস FM থাকবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটি করা হয়েছে MTK চিপসেট দিয়ে এবং এই ফোনটিতেও কিন্তু USB পোর্ট থাকবে। তাছাড়া 3.5mm হেডফোন জ্যাক থাকবে, পাশেই মাইক্রোফোনটি থাকবে এবং এই ফোনটিতে কিন্তু একটা ফ্ল্যাশও থাকছে ক্যামেরার পাশাপাশি। এই ফোনটিও কিন্তু আপনি 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ফোনটিতে 2টা বড় বড় সিম ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটিতে 32GB SD কার্ড ইউজ করতে পারবেন। এই ফোনটির প্রাইস কিন্তু করা হয়েছে মাত্র 1300 টাকা। 1300 টাকার বিনিময়ে কিন্তু আপনি MTK চিপসেটের এই ফোনটি ইউজ করতে পারেন। ফোনটিতে 2.8 ইঞ্চ ডিসপ্লে, বড় টর্চ, ব্যাটারি এবং ভালো একটা কল কোয়ালিটি পাবেন। অবশ্য কলের সাউন্ডটা কিছুটা লাউডে চলে আসবে, তবে নেটওয়ার্কটাও কিন্তু মোটামুটি এই ফোনটির বেশ ভালো পাবেন। আর তারপরের যে ফোনটি নিয়ে কথা বলবো, যারা একটু ছোটোখাটো ফোন পছন্দ করেন, সব সময় তো আর বের করা যায় না, অনেকে বড় ফোন পছন্দ করেন না, মাঝারি সাইজের একটা ফোন হলেই হয়, তারা কিন্তু সিম্ফনির L46 এই ফোনটি পছন্দ করতেই পারেন। কারণ লং টাইম কথা বলার জন্য এই ফোনটি একটা মাস্টারপিস ফোন। এই ফোনটিতে কিন্তু থাকবে 1700 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। তাছাড়া ফোনটিতে 2.4 ইঞ্চ QVGA ডিসপ্লে থাকবে, বিগ টর্চ থাকবে। আমরা জানি সিম্ফনির ফোনে তেমন টর্চ আহামরি বড় হয় না, কিন্তু এই ফোনটির টর্চটা কিন্তু আপনি অনেক বড় পাবেন। তাছাড়া ওয়্যারলেস FM পাবেন এবং মিউজিকের জন্য কিন্তু আলাদা কি পাবেন, এক ক্লিকে কিন্তু আপনি এই ফোনটি দিয়ে মিউজিক শুনতে পারবেন। তাছাড়া টর্চ জ্বালানোর জন্য আলাদা সুইচ দেওয়া আছে, এটা প্রেস করতে হবে। এই ফোনটিতেও থাকবে একটা USB পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং এখানে কিন্তু একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছি। টোটাল ফোনটিতে একটা স্পিকারই ইউজ করা হয়েছে। ফোনটিতে লাউডও থাকবে এবং একটা ফ্ল্যাশও থাকবে। এই ফোনটি দিয়েও কিন্তু আপনি ক্যামেরার সময়
ছবি তোলার সময় ফ্ল্যাশ ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটি ম্যাট ফিনিশিং করা হয়েছে এবং এই ফোনটি কিন্তু 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ফোনটির প্রাইসও কিন্তু করা হয়েছে মাত্র 1350 টাকা। আসলেই কিন্তু গর্জিয়াস একটা ফোন ছিল। যারা স্যামসং লাভার আছেন তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতেই পারেন। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু 16 GB মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং এই ফোনটিতে জিপিআরএস থাকবে। তাছাড়া ফোনটিতে MP3, MP4, 0.08 MBর ক্যামেরা আর অনেক ফিচার্স কিন্তু এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন। আর তারপরের যে ফোনটি সেটা কিন্তু GDL এর একটা ফোন, GDL G36। এই ফোনটিতে কিন্তু ভাই ফিচার্সে ভরপুর থাকছে। এই ফোনটির রেয়ারে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খসখসে ভাব আছে। এই ধরনের ফোনগুলো কিন্তু ক্লাস পড়ে না কোনো প্রকার। তাছাড়া এই ফোনটির ভিতরে টসের সাইজটা তেমন আহামরি বড় হবে না, তবে এই ফোনটিতে আপনি পাবেন এক্সট্রা অপশন সেলফি ক্যামেরা। আপনি এই ফোনটি দিয়ে সেলফি ক্যামেরা দিতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে থাকবে 3000 mAh ব্যাটারি। যারা একটু ছোট ফোন পছন্দ করেন বিশাল ব্যাটারি ব্যাকআপ সহকারে এবং ভালো একটা কল কোয়ালিটি, ভালো একটা নেটওয়ার্ক খুঁজে বেড়ান, তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন। এই ফোনটিতে কিন্তু আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। তাছাড়া ফেসবুক ইউজ করতে পারবেন। ফোনটিতে 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এবং এই ফোনটিতেও কিন্তু থাকবে USB পোর্ট। তাছাড়া 3.5 mm হেডফোন জ্যাক মাইক্রোফোনটি। তাছাড়া এই ফোনটির প্রাইস কিন্তু মোটামুটি কম না, 1450 টাকা করা হয়েছে GDL এর এই ফোনটি। এই ফোন রেয়ার প্যানেলটা যদি আমি একটু ওপেন করি, এখানে কিন্তু দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন ফোনটিতে। একটা SD কার্ড ইউজ করতে পারবেন 32 GB পর্যন্ত। তাছাড়া ফোনটিতে লাউড থাকবে, ক্যামেরা থাকবে, বডিটা মোটামুটি ঠিকঠাকই ছিল এই ফোনটির। সর্বমোট এই ফোনটিতে পাচ্ছেন সেলফি ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা এবং রেয়ার ক্যামেরা ফন্ট, 3000 mAh বিগ ব্যাটারি, 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, টর্চ লাইট, অটো কল রেকর্ড, 32 GB SD কার্ড, ইন্টারনেট ব্রাউজার। তাছাড়া ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে, ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে, ওয়্যারলেস FM থাকবে। আরও পাবেন স্টপ ওয়াচ, মাল্টিমিডিয়া প্লেয়ার এবং সবচাইতে মজার তথ্য হচ্ছে এই ফোনটি কিন্তু MTK চিপসেট দিয়ে করা। আরও অনেক ফিচার্স কিন্তু এই ফোনটির ভিতরে পেয়ে যাবেন খুব সহজেই। যারা ছোটোখাটো ফোন পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন একদম চোখ বুঝে। মোটামুটি কল কোয়ালিটিটাও বেশ ভালোই পাবেন। আর সর্বশেষ যে ফোনটি নিয়ে কথা বলবো সেটা একটু মিউজিক লাভারদের জন্য। যারা একটু বাটন ফোন দিয়ে মিউজিক টিউজিক শোনেন, ওয়াজ নসিহাত শুনেন এবং উচ্চ সাউন্ড প্রয়োজন হয়, তারা এই ফোনটা পছন্দ করতে পারেন। এই ফোনটাও কিন্তু উইনস্টারের একটা ফোন এবং এই ফোনটিতে কিন্তু বক্স স্পিকার এবং 3D সাউন্ড করা হয়েছে। এই ফোনটি টর্চ জ্বালানোর জন্য আলাদা সাইড ডেডিকেটেড সুইচ থাকবে। সহজেই কিন্তু এই দুইটা টর্চ আপনি ইউজ করতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে থাকবে 3000 mAh একটা বিশাল ব্যাটারি। ভাই আসলেই কিন্তু অনেক বিশাল ছিল। যাই হোক, এই ফোনটিতে কিন্তু দুইটা সিম ইউজ করতে পারবেন, বক্স স্পিকার থাকবে, ক্যামেরা থাকবে, 3000 mAh ব্যাটারি থাকবে। সবচাইতে মজার বিষয় হচ্ছে ফোনটি থাকবে 2.8 ইঞ্চ ডিসপ্লে, সবচাইতে বড় সাইজের একটা ডিসপ্লে থাকবে এবং এই ফোনটি এক ক্লিকে কিন্তু আপনি FM রেডিও শুনতে পারবেন, মিউজিক আনতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে USB পোর্ট থাকবে চার্জ দেওয়ার মতো এবং এই ফোনটিতে কিন্তু 3.5 mm হেডফোন জ্যাক থাকবে, মাইক্রোফোনটি এর পাশেই থাকবে। এই ফোনটির কথার সাউন্ড স্পষ্ট লাউডে আসবে, তবে সাউন্ড কথার ক্লিয়ার পাবেন, নেটওয়ার্কটা বেশ ভালো পাবেন। এখন মোট কথা, এখানে যে 5টা ফোন আজকে আমি দেখালাম, 5টা ফোনেরই সাউন্ড কিন্তু লাউডে চলে আসে, কিছু কম কিছু বেশি। লাউডে আসবেই প্রত্যেকটা ফোনের কথা, তবে নেটওয়ার্ক প্রত্যেকটা ফোনেই বেশ ভালো পাবেন এবং গর্জিয়াস পাবেন। প্রাইস হিসেবে প্রত্যেকটা ফোন কিন্তু প্রত্যেকটা থেকে গর্জিয়াস ছিল। আপনি যে কোনো একটা, আপনার যেই কিসিমের ফোন প্রয়োজন ওই কিসিমের ফোনগুলো কিন্তু আপনি পছন্দ করে এর থেকে একটা কিনতে পারেন। এই ছিল আজকে মোটামুটি বিস্তারিত আলোচনা। এর ভিতরে কি আপনি কোনো ফোন অলরেডি ইউজ করেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন, অন্য কারো কিনতে যেন সহায়তা হয়। যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, MD নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।